আসসালামু আলাইকুম। 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে সিলেক্ট এন্ড মাস্ক অর্থাৎ ফটোশপের একটা খুব দারুণ একটা ট্রিক্স আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক সেটা। দেখুন এখানে একটা ছবি আমি নিয়ে নিয়েছি। যখন আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কিন্তু এটা কাজে লাগবে। যেটা দেখতে পাচ্ছিলেন যে থাম্বনেইলে যেটা দেখাচ্ছিলাম একদম যেরকমটা সেরকমটা দেখাবো। প্রথমে হচ্ছে যে আপনি যে কোনো একটা যেমন কুইক সিলেকশন টুলের মাধ্যমে এই যে বাইরের অংশটা আছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুব সহজেই সিলেকশন করে ফেলা যায়। এই যে দেখতে পাচ্ছেন সিলেকশনটা হয়ে গেল। যেখানে সিলেকশনটা মানে বেশি হয়ে গেছে সেখানে একটু অল্টারে চেপে রেখে এখান থেকে একটু মাইনাস করে দিলে সিলেকশনটা সুন্দরভাবে হবে। এবং সিলেকশনটা কীভাবে সুন্দরভাবে করবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে সেই সিস্টেমে আপনি সুন্দর করে সিলেকশনটা করে ফেলবেন। এখন যদি চান আপনি যে এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করবেন, সেটা আবার মাস্কের সাহায্যে, যাতে পরবর্তীতে সেটা ফেরত আনা যায়। মাস্কিং করলে যেটা হয় যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করে ফেলেন সেটিকে আবার ফেরত আনা যায়। এখন দেখুন যে যেহেতু এখন বাইরের দিকে আমি সিলেকশনটা করেছি, এখন যদি আমি মাস্ক এখানে অ্যাড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে Ctrl+Shift+I দিতে হবে, তাহলে ইনভার্স হবে, তাহলে ভিতরের দিকে সিলেকশন হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিতরের দিকে সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এই মাস্ক যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাস্ক হয়ে গেছে। এখন যেটা আপনাদের দেখাচ্ছিলাম এইরকমভাবে কোনো ফেদার রেডিয়াস অ্যাপ্লাই না করে যদি আপনি সিলেক্ট অ্যান্ড মাস্ক করে ফেলেন, এই সিলেক্ট করলেন তারপর মাস্ক করলেন, দেখুন তখন কিন্তু আপনার এইখানে এই যে স্মুথনেসটা অনেক সময় হয় না। আপনাকে যেটা করতে হবে জাস্ট এই অবস্থায় থাকাকালীন উপরে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখন আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই যে হ্যান্ডেল বারগুলো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো। এইখান থেকে কিন্তু আপনি এই যে ছবিটা আছে ছবিটার এই অংশগুলোর স্মুথনেস আরও বাড়িয়ে নিতে পারবেন। এখন আপনি যেটা করবেন এখান থেকে এই শিফট এডজ যেটা আছে সেটা বাড়িয়ে দিবেন। কন্ট্রাস্ট যদি চান বাড়িয়ে কমিয়ে এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ফেদার সিলেকশনটা বাড়িয়ে কমিয়ে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন এবং এখানে স্মুথনেসটাও এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং সবশেষে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। সো আপনি যদি সিলেক্ট অ্যান্ড মাস্কের সাহায্যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু আপনি এইভাবে যে সাইডের যে এডজগুলো থাকে বা ঠিকমতো সেটা স্মুথ হয় না, সেই স্মুথ করার কাজটা কিন্তু আপনি জাস্ট এই সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করে সেটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।